খুশি হইছস না? খুব খুশি লাগতেছে তাই না? মা এই চুপ কর, কোনো কথা বলবি না। তোর জন্য আজকে বংশের কান কাটা গেছে। মা আমি তো বুঝি নাই এমনটা হবে। আমি না বলছি কথা কবি না? হ্যাঁ, আজকে তোর কারণে এতগুলা মানুষের অপমান হয়েছে জানিস তুই? আমি তো একদম ঠিক কথা বলছি। ওই বাস ভাড়া যাতে না দিতে হয়, বাসের মধ্যে কি করছে জানেন? আরে চুপ কর। আরে ও কি চুপ করবে? তুই চুপ কর। সবকিছু কিন্তু একটা লিমিট থাকা দরকার। একদম ঠিক করছিস তুই। আন্টি বাস ভাড়া যাতে না দিতে হয়, বাসের মধ্যে চকলেট বিক্রি করছে। আল্লাহ, কতবার করে নিষেধ করলাম কিপটামি করিস না, কিপটামি করিস না। তোর এই কিপটামির জন্য আজকে এই বিয়েটা ভাঙছে। মা আমি কি তুমি এই চুপ, আমারে মা ডাকবি না, একদম মা ডাকবি না। এই কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ওকে লাত্তি মেরে বাইর করে দেন ঘর থেকে। আমি এত কিছু বুঝি না। ওই মেয়ে এই বাড়ির বউ হবে, যেভাবে পারো ওরে এই বাড়ির বউ করে আনতে হবে। আর তা যদি না আনো না, তাইলে এই যে সম্পত্তি টম্পত্তি আছে সমস্ত কিছু দান খয়রাত কইরা দিয়ে আমার যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব। আমারে তুমি জিন্দেগিতেও খুঁজে পাবা না, বুঝছো? আমি কি পানিতে পড়ে গেছি ভাইয়া? চুপ কর, কিসব বাজে কথা বলতেছিস? ওই ছেলে সম্পর্কে তোর ধারণা আছে? ও একটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, সম্ভ্রান্ত করে ছেলে, ঢাকায় ভালো একটা চাকরি করে। একসাথে বাসে আসার সময় তোর সাথে কি হয়েছে না হয়েছে, হয়তো বন্ধু বান্ধব মিলে মজা করছে, এগুলো মাথা থেকে ফেলে দে। ওকে তোর বিয়ে করতেই হবে। হ্যাঁ, কারণ এটা ছিল বাবার শেষ ইচ্ছা, আর আমি সেই ইচ্ছা পূরণ করব। বিয়েটা করার কোনোভাবে আমার ইচ্ছা ছিল না। আমার বাবা নাকি আপনার বাবাকে ওয়াদা করে গেছিল যে আপনাকে আমার বিয়ে করতে হবে। এখন ইচ্ছার বিরুদ্ধে, মনের বিরুদ্ধে জোর করে বিয়েটা করতে হচ্ছে আমার। আমারও কোনো ইচ্ছা ছিল না আপনার মতো একটা হকার ছ্যাচরা ছোট লোক খরাইতা ফকিন্নির আমি বিয়ে করব, বুঝছেন না? এই কথাবার্তা সাবধানে বলবা। না আমি তো সাবধানে বলতেছি, আপনি আমি যতটুকু দেখেছি অতটুকুর ভিত্তিতে আমি কথাটা বলতেছি। আমি তো শুনছিলাম আপনার ফ্যামিলি নাকি খুবই শিক্ষিত, খুবই ভদ্র একটা ফ্যামিলি। ওই ফ্যামিলিতে এমন নিম্নমান একটা খয়রাতা কোত্থেকে পয়দা হয়েছে সেটাই তো আমি বুঝি না আসলে। যাই হোক, কারণ আমার ভাই চাই আমি আপনাকে বিয়ে করি, আমার ভাইয়ের বিরুদ্ধে আমি কখনো যাই নাই, এখনো যাবো না। কিন্তু আপনাকে বিয়ে করতে আমার মন কোনোভাবেই সায় দিতেছে না আসলে। তো কি করলে আপনার মনটা সায় দিবে? আমার মন সায় দেয় এত সোজা না, এই জন্য আপনাকে অনেকগুলো পরীক্ষা দিতে হবে। ও বিয়ে করতে এসে আমার আর পরীক্ষা দিতে হবে না? ঠিক আছে, পরীক্ষা দিলাম না, দরকার নেই। আলহামদুলিল্লাহ, এই তো মনে ইচ্ছা পড়েছে। শোনেন, আমি তাহলে আমার ভাইরে যা বলি যে আপনার মাকে বলুক যে আপনি বিয়েতে রাজি না। এই! কি পরীক্ষা দিতে হবে বলেন? না না না, আপনার দেওয়া হবে না, আমি বুঝতে পারছি। সব পারবেন না, শুধু শুধু বললাম আপনি জানগা। পারবো না মানে? আপনার কি লাগবে? আকাশের চাঁদ লাগবে নাকি আমেরিকার ভিসা লাগবে যে আমি পারবো না? আপনি সুস্থ মস্তিষ্কে বলতেছেন যে আমি যেটা যেটা বলবো আপনি সেটা সেটাই পূরণ করবেন? আমি সুস্থ মস্তিষ্কে বলতেছি। দাঁড়াবেন, তোরে আমি এইবার পাইছি। হরে হরে আমি তোরে বুঝাই দিব, তুই আমার বিয়া করবি না? বিয়ার স্বাদ আমি তোর মিটাই দিতেছি, তুই দাঁড়া। প্রথম শর্ত, বিয়ে ঘটিত কোন কাজে কোন রকম কিপটামি করা যাবে না। আশ্চর্য, আমি কি কিপটা নাকি? দ্বিতীয় শর্ত, আমার সাথে কোন রকম আর্গুমেন্টে যাওয়া যাবে না। তৃতীয় শর্ত, কাবিন নামা মানে দেনমোহর আমি যত টাকা চাবো ঠিক তত টাকা আমাকে দিতে হবে। আশ্চর্য, এটা তো ডাকাতি, রীতিমতো ব্ল্যাকমেল করা হচ্ছে। বিয়ে করলে করো না করো না। আচ্ছা ঠিক আছে, তারপরে কি? চতুর্থ শর্ত, বিয়ের জন্য আমি যেইটা চাবো, মনে করেন আমি যত দামি গয়না চাই, যত দামি শাড়ি চাই, সবকিছু আমাকে দিতে হবে। ওইখানে কোনো রকম কিপটামি করা যাবে না, কোনো কিছু ধরা দেওয়া যাবে না যে এটা বেশি দাম এই কম দামিটা নাও, এটা করা যাবে না। আপনাদের ফ্যামিলিতে কোনোদিন বিয়ে হয়েছে নাকি সবাই ভাইগা ভাইগা বিয়ে করছে? আমাদের ফ্যামিলিতে বিয়ে হলে দামি শাড়ি দামি গয়নাই দেয়। ফকিন্নি খয়রাতি যারা তাদেরকে দামি শাড়ি দামি গয়না দেওয়া হয় না। কথা বেশি বললেন না, আপনি তার বংশের মতো হন না, হইছেন তো একটা ছোট লোক খয়রাইতা, এই জন্য বলতেছি। আমি কথা বেশি বানানোর দরকার নেই। আপনি কি রাজি আছেন কি নাই? হ্যাঁ বানা। হ্যাঁ দিব, তারপরে কি? ঠিক আছে, তাহলে চলেন, মার্কেটে যাইতে হবে। এখনই যেতে হবে? কালকে চলেন, টাকা পয়সা ঠিকঠাক করেন, কালকে যাই। আমি কি টাকা ছাড়া বিয়ে করতে আসছি? টাকা আছে, চলেন মার্কেটে দেখি কত শপিং করতে পারেন। ঠিক আছে, দেখেন।